প্রতিটি জায়গায় আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আজকে কায়েম শব্দটি না বোঝার কারণে সমাজে অন্যায় অশ্লীল কাজ দিন দিন বেড়েই চলছে। আর সালাত কায়েমের অর্থ কি? সালাতের অনুষ্ঠান করা এবং নিয়ম কানুন, সালাতের অনুষ্ঠানের ভিতরে যত নিয়ম কানুন আছে সেগুলো পালন করা, এবং অনুষ্ঠান থেকে ও পঠিত বিষয় থেকে যে শিক্ষাগুলো দিতে চায় সে শিক্ষাগুলো ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা। সালাতের উদ্দেশ্য ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করা। আর আকিমুস সালাতের ব্যাখ্যাটির মধ্যে আছে অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। আর এই প্রতিষ্ঠিত করলেই ওই সমাজে আর অন্যায় অশ্লীল কাজ থাকে না, থাকবে না। অনুষ্ঠান থেকে শিক্ষা এবং পঠিত বিষয় থেকে শিক্ষা, এই দুইটি বিষয় থেকে আমাদেরকে অনেক শিক্ষা দেয়। সেটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, আজকে নয়। যে কি কি শিক্ষা আমাদের সালাত দেয় অনুষ্ঠান থেকে। এই যে আমি আসলাম, সারিবদ্ধভাবে দাঁড়ালাম, জামায়াতবদ্ধভাবে সালাত আদায় করছি, ইমামের সাথে রুকু সেজদা করছি, ইমাম আল্লাহু আকবার বললে আমরাও সঙ্গে সঙ্গে রুকুতে যাচ্ছি। কেন? কোনো ব্যক্তি যদি বলে, যেমন আজকে জুমাবার, সাপ্তাহিক ছুটির দিন সারা বাংলাদেশ, তাই না? এখন আজকের সমস্ত অফিস আদালত কল কারখানা সবগুলো বন্ধ, সকলেই আজকে বাসায় আছে এবং সকলেই পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরে তারা মসজিদের উদ্দেশ্যে জুমার সালাত নামাজের আদায়ের লক্ষ্যে আজকের মসজিদগুলি মুসল্লি ভরে যাবে, ঠিক না বলেন? এখন মনে করেন একজন ব্যক্তি এসে বলল, সারা সপ্তাহ ভালোভাবে অফিস করার কারণে, কর্মক্ষেত্রে থাকার কারণে সারা সপ্তাহ আমি সঠিকভাবে রুকু সেজদা করতে পারি না, একটু দীর্ঘ সময় নিয়ে কেরাত লম্বা করতে পারি না, একটু দীর্ঘ সময় নিয়ে রুকু সেজদা করতে পারি না, যেহেতু আজকে বারডে অফ ডে, আজকে একটু সাপ্তাহিক ছুটি, তাহলে আজকে আমি একটু লম্বা করে রুকু করি, দীর্ঘ করে সেজদা করি, আজকে আমি আমার রবের সাথে লম্বা কেরাত পড়ি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার রবের সাথে কথা বলি। এখন মনে করেন আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন, ইমাম রুকুতে চলে গেল, আর আপনি মনে মনে এটা ভাবলেন আর দোয়া তাসবিহ তাহলিল পড়লেন, নামাজের সব কম হবে না বেশি হবে? সব কম না বেশি? হবেই না। নামাজ কি সব কম বেশির কোনো প্রশ্ন না, নামাজ হবেই না। এটাই সালাতের। এখান থেকে কি শিক্ষা দেয় তাহলে? যে ইমাম বললেন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আপনি আজকে বলেন আল্লাহ আমি আজকে একটু বেশি সময় ধরে দাঁড়িয়ে কেরাত পড়তে চাই, আপনি রুকুতে আছেন, আজকে বেশি বেশি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আজকে একটু বেশি বেশি করে আমি আমার রবের সাথে বলতে চাই। এদিকে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, আর আপনি রুকুতে এখনো পর্যন্ত তাসবিহ বললেন। নামাজের সওয়াব কম বেশির কোনো প্রশ্ন নয়, নামাজটাই বাতিল। এখান থেকে কি শিক্ষা দেয়? এই অনুষ্ঠান থেকে অনেক শিক্ষা আছে। আবার পঠিত বিষয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, আল্লাহু আকবার বলে নামাজ শেষ করি সালাম ফেরানোর মাধ্যমে। এর মাঝখানে আমি সূরা ফাতিহা থেকে শুরু করে কোরআনের অসংখ্য আয়াত, বিক্ষিপ্ত এবং ছোট ছোট সূরা, একটি বা 3 আয়াত বা অসংখ্য আয়াত আমি সালাতের মধ্যে তেলাওয়াত করি। কি বলি? সম্মানিত মুসলিম কেরাম, আমরা নামাজে দাঁড়িয়ে সুদের আয়াত পড়ি, ঘুষের আয়াত পড়ি, জেনার আয়াত পড়ি, বেবিচারের আয়াত পড়ি, দুর্নীতি করার আয়াত পড়ি, চুরি করলে হাত কেটে দিতে হবে এটার আয়াত পড়ি, জান্নাতের আয়াত পড়া হয়, জাহান্নামের আয়াত পড়া হয়। জান্নাত জাহান্নাম পুলসিরাত সহ মানবিক জীবনে অন্যায়, গীবত, পাপাচারী, সম্পদ মেরে খাওয়া, এতিমের সম্পদ লুণ্ঠন করা, গরিবের সম্পদগুলো ভক্ষণ করা, শুধু তাই নয়, এবং নিরীহ মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, এভাবে সকল ধরনের অন্যায়ের আদেশ নিষেধ, ভালো মন্দ সকল আয়াতগুলি আমরা সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সালাত হলো আল্লাহর স্মরণ করা, কোরআনটাকে রিভিশন দেওয়ার জন্য। মানব জীবনে তুমি তোমার জীবনকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করবে এটার পূর্ণাঙ্গ রিভিশন দেওয়ার জন্য ওয়াকিমিস সালাত,
লি যিকরি, বারবার তুমি কোরআনটাকে স্মরণ করো সালাতের মধ্যে, যার কারণে সালাতের মধ্যে আমরা অনেক আয়াত, যে বিষয়গুলো বলেছি সকল আয়াতগুলি পড়া হয়। বুঝি না, আয়াত পড়ি আরবিতে, বাংলা বুঝি না, যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন আসে। আপনারা এখন অনলাইনের যুগ, তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে পৃথিবী। আমি দেখেছি আরব কান্ট্রিতে যারা ইমাম আছেন তারা যখন নামাজ আদায় করে ইমামও কাঁদে, মুসল্লিও, দেখেছেন না? দেখবেন একটু, আরব কান্ট্রি যারা নামাজের ইমামতি করে ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে। কেন কাঁদে? দুনিয়ার কোনো বিষয় চাওয়ার জন্য না, যখন জান্নাতের আয়াতগুলো তাদের সামনে আসে পড়ে তারা তার অর্থ বুঝে, এজন্য তখন খুশি থাকে, আনন্দ চিত্তে আয়াতগুলো পড়ে। জান্নাত কি শান্তিময়, প্রশান্তিময় একটি জায়গা, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, লেজ নেই, অভাব নেই, অনটন নেই, অশান্তি নেই, দুশ্চিন্তা নেই, পেরেশানি নেই। মনের চাহিদা যেটা আসবে সেটা আমার রব তার সকল বান্দা বান্দীদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার যখন জাহান্নামের আয়াতগুলি ইমাম সাহেবের সামনে আসে, ইমাম সাহেব যখন পড়েন তখন ইমাম সাহেবরা ওই জাহান্নামের উত্তপ্ত শাস্তির কথা, নারুন হামিয়া আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এ শাস্তির তীব্রতা এত কঠিন, এ অন্তর পর্যন্ত পৌঁছে যায়। কি পর্যন্ত? অন্তর। দুনিয়ার কোনো আগুন লাগলে আগে সেই জায়গা জ্বলে, তারপরে অন্তরে খবর যায়। আর জাহান্নামের আগুন আগে সেই জায়গা জ্বলবে না, আগে অন্তর, আগে অন্তরটাকে জ্বলে ছাই হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের শাস্তির তীব্রতার কথা যখন ওই ইমাম খতিব সাহেবরা পড়েন তখন হাওমাও করে কাঁদা শুরু করে দেন, কারণ আমরা কেউ ওই জাহান্নামে যেতে চাই না। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য এই অনুষ্ঠান থেকে অনেক শিক্ষা আমাদেরকে দেয়। আর এই শিক্ষাগুলো যদি আমি পালন করতে পারি, মানতে পারি, তাহলে এই সমাজে আর অন্যায় অশ্লীল কাজ থাকবে না। সম্মানিত মুসলিম কেরাম, আজ শীতের মৌসুম চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ এই শীতকাল আসলে তারা বলতেন শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। কি কাল? বসন্তকাল। এবং এই শীতকাল আসলেই সাহাবীরা অত্যন্ত আনন্দ উপভোগ করতেন, আত্মহারা হয়ে যেতেন, কারণ শীতকালের সময়টাকে আল্লাহ পাক এত নিয়ামতপূর্ণ করে দিয়েছেন। মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ দিনটাকে ছোট করে দিয়েছেন, রাতটাকে বড় করে দিয়েছেন। কারণ তুমি তোমার রবের সাথে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করো, নফল ইবাদত করো, আর দিনের বেলায় দিন ছোট হওয়ার কারণে তুমি তোমার রবের উদ্দেশ্যে, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য নফল সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলছেন শীতকাল হলো মুমিনদের জন্য একটি আনন্দদায়ক বসন্তকাল, ইবাদতের জন্য সুন্দর একটি মৌসুম হলো মুমিনদের জন্য কি শীতকাল। কিন্তু আমরা শীতকাল আসলে অনেকে অসন্তুষ্ট হই না, অসন্তুষ্ট হওয়া যাবে না। গরমকালের দিনটা হয় লম্বা, রাত হয় ছোট্ট, আর আল্লাহ পাক শীতকাল রাত লম্বা করে দিয়েছেন। আমরা অলসতায় কাটিয়ে দিই, বিভোর হয়ে যাই ঘুমের ভিতরে, একটু রবের কথা স্মরণ করি না আমি। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এই আমলগুলো করি, কিন্তু শীতকালীন কিছু আমল আছে, আমলগুলো করি, কিন্তু শীতকালে এই আমলগুলোর গুরুত্ব অনেক বেশি, অপরিসীম। এজন্য আমি আপনাদের সামনে শীতকালীন কিছু আমল বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মানার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শীতকালীন কিছু আমল আছে, কারণ শীতকালীন মুমিনদের জন্য একটি নিয়ামতপূর্ণ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়েকটি হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতকালে তোমরা সকলেই অজুটাকে সময় নিয়ে করবে। কি নিয়ে? সময়। কারণ শীতকালে পানি কি ঠান্ডা, ঠিক না বলেন? রাসূল বললেন এজন্য তোমরা শীতকালে অজু করার সময় তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করবে না। অজুর ফরজ 4টি, অজুর ফরজ 4টি। এদিকে লক্ষ্য রেখে সুন্দর করে ধীরস্থিরভাবে তুমি অজু করবে,
আল্লাহ পাক এমনিতেই সওয়াব দেন, আর শীতের কারণে আল্লাহ পাক তোমার আমল নামায় অতিরিক্ত সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে শীতের আমল হলো অজুতে তাড়াহুড়া করা যাবে না, সময় নিয়ে অজু করতে হবে। 2 নম্বর আমল হলো, যেহেতু শীতকালীন রাতটা আল্লাহ পাক আমাদের জন্য দীর্ঘ করে দিয়েছেন, প্রায় 13 থেকে 14 ঘন্টা রাত পাই আপনি আমি। মাগরিবের নামাজ আদায় করছি কখন? 5টায় 18-20 আজান হচ্ছে, 25-এ আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, তার মানে 5:30 ধরেন। সেখান থেকে আপনি আবার ফজর পড়ছি কয়টায়? 5:50, প্রায় 12 ঘন্টা, 13 ঘন্টার মতো আপনি আমি রাতটাকে পাচ্ছি, সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল যখন আসে বান্দাবান্দি, তুমি তোমার রবের সাথে সম্পর্কটাকে নিবিড় করার জন্য, গভীর করার জন্য, তোমার মনের কথাগুলো তোমার রবের সাথে বলার জন্য শ্রেষ্ঠ একটি মৌসুম হলো শীতকাল। তুমি তোমার রবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করো এবং তুমি তোমার মনের কথাগুলো তোমার রবের সাথে বলা শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে শীতকালীন দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ বা নফল সালাত আদায় করা। 2 রাকাত করে যত খুশি আপনি সালাত আদায় করেন। সেজদাটাকে একটু দীর্ঘ করেন, সেজদা একটু দীর্ঘ করেন, লম্বা সেজদা দেন। শুধু সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলেন না, আরো কিছু বলেন, আরো কিছু বলেন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তেন। এগুলো পড়ার পরে এবার আপনি আপনার মনের কথাগুলি সেজদায়, এই আশরাফুল মাখলুকাতের নাক আর কপালটাকে মাটিতে লুটিয়ে দিয়ে আপনি বলেন, আল্লাহ আমার এই দরকার, ওই দরকার, এই প্রয়োজন, ওই প্রয়োজন। দিবে না আল্লাহ? দিবে না? দেওয়ার মালিককে এই বিশ্বাস রাখতে হবে আপনাকে, না তিনি দিতে পারেন। আর সবকিছু দেওয়ার একচ্ছত্র মালিক আমার রব, এই বিশ্বাসটুকু নিয়ে নাক আর কপালটাকে জমিনে লুটিয়ে দিয়ে আপনি চান না রবের কাছে, একটু চান। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 30 দিন, এভাবে চাইতেই থাকেন। কখন যে দিবে, আল্লাহ পাক বলছেন সূরা তালাক, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যে তোমার রিজিক নিয়ে পেরেশানি করছো, আল্লাহ পাক বলছেন তুমি যদি আমার পথে থাকো, আমার রাস্তায় থাকো, তুমি যদি আমার কাছে চাইতেই থাকো, চাইতেই থাকো, আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কোথা থেকে তোমার রিজিক আসবে তুমি নিজেও টের পাবা না। সুবহানাল্লাহ। লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এবং পৃথিবীতে শুধুমাত্র সাহায্যকারী তোমার পাশে কে আছেন? দুনিয়ার কেউ আপন নয় আপনার জন্য। সম্মানিত মুসলিম কেরাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপন ব্যক্তি হলো আমার। সকলেই ধোঁকা করে, সকলেই প্রতারণা করবে আমার সাথে, আপনার ছেলে করবে, মেয়ে করবে, স্ত্রী করবে, সকলেই আপনাকে ধোঁকা দেবে, প্রতারণা করবে, ফাঁকি দেবে, আপনাকে সমস্ত অজুহাত দাঁড় করাবে। কিন্তু সকল বিপদ আপদ বালা মুসিবতে সার্বক্ষণিকভাবে যিনি বান্দির পাশে থাকেন তিনি কে? আল্লাহ। আমাদের বিপদ থেকে রক্ষা করেন কে? কিন্তু আমরা মনে করি না, উনি যদি সহযোগিতা না করতো তাহলে মনে হয় আমি বাঁচতাম না। কোরআনে আছে সূরা মাআরিজ, আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বনি আদম, মানুষের একটি স্বভাব হলো যখন সে বিপদে পড়ে তখন সে কাকে ডাকে? আল্লাহ বলছেন আমি যখন তার বিপদ থেকে উদ্ধার করে দিই তখন সে বলে অমুক ব্যক্তির কাছে, অমুকের কাছে যদি না যাইতাম, অমুক ডাক্তারের কাছে যদি আমি চিকিৎসা না নিতাম, তাহলে এই রোগ, এই সমস্যা থেকে আমি মুক্তি। এটা কে বলে? মানুষ। আর এই মানুষের কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ এবার বলছেন মানুষ বড় নিমুখ হারামি। কে বলছে? কারণ সে বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করেছে আমি। সে যখন বিপদে পড়েছে সে চাইছে আমার কাছে, গোপনে গোপনে চাইছে। হয়তো মসজিদে এসেছে, মসজিদে আসেনি, চলার পথে হাঁটতে বিপদে আপদে সে রবের সাথে এমনিতেই বলে ফেলেছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমার বিপদটাকে কাটিয়ে দাও। হয়তো আল্লাহ সেই কথা শুনে তার বিপদ থেকে মুক্ত করে দিলেন।
আর সে বললেন আমি অমুক মেম্বারের কাছে না গেলে, অমুক ডাক্তারের কাছে চিকিৎসা না নিলে আমি সুস্থ হতে পারতাম না, এই বিপদ থেকে কাটতে পারতাম না। এজন্য আল্লাহ পাক বলছেন মানুষ বড় নিমুখ হারামি। আমি যখন তাকে বিপদ থেকে উদ্ধার করে দিই, সে তখন কার কথা ভুলে যায়? আল্লাহর কথা ভুলে যায়, রবের কথা ভুলে যায়। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য শীতকালীন একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাতের সময় তাহাজ্জুদ সালাত, নফল সালাত আদায় করা এবং সেজদাটাকে দীর্ঘ করে রবের সাথে কি করা? চাওয়া। রাজি আছি তো ইনশাল্লাহ? 3 নম্বর হলো রোজা রাখা, সিয়াম পালন করা। মা বোনেরা যারা আছেন, আপনাদের অনেক সিয়াম, ফরজ সিয়াম অনেক সময় প্রাকৃতিক নিয়মের কারণে আপনারা রাখতে পারেন না। এই শীতকালীন দিনগুলো অনেক ছোট, এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের রোজাগুলো যেগুলো কাজা হয়েছে, এই কাজা সিয়ামগুলি শাওয়াল মাস সহ এই শীতকালীন সময় পালন করার চেষ্টা করবেন। আমরা সকলেই চেষ্টা করব শীতকালীন সময় নফল সিয়াম, নফল রোজা রাখার। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। এরপরে 4 নম্বর হলো শীত বস্ত্র বিতরণ করা। কি করা? বিতরণ। এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি, আমার গায়ে একটি শীতের পোশাক আছে, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশের মানুষ, তার হয়তো শীতের পোশাক নেই, সে তার সন্তানের গায়ে ভালো একটি পোশাক পরে দিতে পারছে না, আপনার 2টা 3টা 4টা পোশাক আছে, জবাব দিতে হবে না? প্রতিবেশীর হক হিসাবে জবাব দিতে হবে না? এজন্য আপনার বাড়ির সাথে যার বাড়ি লাগানো আছে, আপনার ঘরের সাথে যার ঘর লাগানো আছে, তার খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, তার ছেলে মেয়ের পোশাকটা সে কিনে দিতে পারছে কিনা, এটা আপনার আমার খোঁজ খবর নেওয়া ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব এটা আপনার আমার। এই শীতকালীন সময় অনেক গরিব মানুষ আছে, তাদের সন্তানদেরকে শীতের পোশাক পরিচ্ছদ কিনে দেওয়ার মতো সমর্থন থাকে না। আল্লাহ আপনাকে একটা কিনে দেওয়ার সমর্থন দিয়েছে, আপনি একটা কিনে দেন। কয়টি? একটি শীতের পোশাক কিনে দিতে 500 থেকে 700 টাকা লাগে, একটু ভালো মানের, মানে মিডিয়ামের। একটু ভালো দিলে 1000 টাকা। তা আল্লাহ আপনাকে বছর শেষে এক বছরে 1000 টাকার মতন একটি পোশাক কিনে দেওয়ার সামর্থ্য কি আল্লাহ দিইনি আপনাকে আমাকে? নিঃসন্দেহে দিয়েছে। এটা মনের ব্যাপার। এর জন্য আমরা চেষ্টা করব আপনার আমার সাধ্য অনুযায়ী গরিবের পাশে দাঁড়ানো। শীত বস্ত্রহীন যারা আছে, এই বস্ত্রহীনদের কাছে, বস্ত্রহীন মানুষদের গায়ে একটি সুন্দর পোশাক যেন আমি পরিয়ে দিতে পারি। যদি না পারি, আমি যতটুকু পারি, যারা বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে তারা মানুষের কাছে কম্বল, শীত বস্ত্র বিতরণ করে। আপনার যদি অতটুকু সামর্থ্য না থাকে, যতটুকু সামর্থ্য আছে, সেই সংগঠনের কাছে আপনি কিছু টাকা দিয়ে দেন, তাদের পক্ষ থেকে তারা শীত বস্ত্র বিতরণ করে দেবে। তাহলে শীতকালীন 4 নম্বর আমল হলো সাধ্য অনুযায়ী শীত বস্ত্র কি করা? করবো তো ইনশাল্লাহ। 5 নম্বর আমল হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। আমি আপনাদের সামনে ইতিপূর্বেই বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত সালাত আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে শীতকালীন আমরা ফজরের নামাজ জন্য মিস না করি। 6 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা। সম্মানিত মুসলমান কেরাম, সপ্তাহে একটি দিন তো আপনি সময় পান, জুমার দিন পান না? যারা অফিস করেন, ব্যবসা করেন, আজকের দিনটা একটু আগে আগে আসেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা সামনে মিলিয়ে একটু হাত বুলান, এইভাবে হাত বুলান, আর একটু কাঁদেন, চোখের পানি ফেলান। আল্লাহ, হয়তোবা বিভিন্ন কারণে আমি কোরআনটা শিখতে পারলাম না, কোরআনটা পড়ার মতো আমার হয়তো সময় হয়নি, আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, হয়তোবা সময় মতো কোরআনটা শিখতে পারলাম না। জুমার দিন মসজিদে এসে পড়তেও যদি না পারেন, কোরআনটা হাতে নিয়ে আল্লাহর কাছে আবেগ ঘন মুহূর্তে নিয়ে একটু দোয়া করেন, একটু প্রার্থনা করেন, একটু আল্লাহর কাছে চান, ক্ষমা চান। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 2 দিন চাইতে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। পৃথিবীর শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আপনাকে কি দিয়ে বোঝায়? আপনি ব্যবসা বাণিজ্য সপ্তাহে একটা দিন একটু সময় পান, আসেন মসজিদে আগে আগে এসে 2 রাকাত করে নামাজ পড়েন, বসে থাকবেন না। মসজিদে যারা আগে আসেন জুমার দিন, এসে বসে থাকবেন না। যতক্ষণ খতিব সাহেব খুতবার উদ্দেশ্যে এখানে না দাঁড়াবেন,
ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত করে সালাত পড়তেই থাকবেন। 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, যত রাকাত হোক, রাকাতের সংখ্যা বিষয় নয়। খতিব সাহেব যতক্ষণ না পর্যন্ত মেম্বারে না উঠবেন ততক্ষণ কয় রাকাত করে পড়েন। আচ্ছা, পড়তেই থাকেন, আল্লাহর কাছে চাইতেই থাকেন। আল্লাহ এক সময় না এক সময় আপনাকে সব মনের আশা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই যে জুমার দিন একটু আসেন, কোরআন পড়তে পারলে কোরআনটা পড়েন বুঝে বুঝে। যদি পড়তে না পারেন হাত বুলান, তাও পারবেন না, পড়তে পারেন একটু হাতটা বুলান, আল্লাহর কাছে চান। যদি অর্থসহ পারেন অর্থসহ বুঝে বুঝে পড়েন। একটি সূরা হোক, একটি আয়াত হোক। আপনি সূরা ফাতিহার অর্থটা আপনি পরিকল্পনা করেন যে সূরা ফাতিহার অর্থটা আমি মুখস্থ করব, হয়ে যাবে। তাশাহুদের অর্থটা মুখস্থ করব, হয়ে যাবে। একটু জুমার দিন আগে আগে আসেন ভাই। দুনিয়ায় সবকিছু ফাঁকি দেয়। আমি বলি জানাজার মাঠে বলি, এটা জানাজার মাঠে বলি। আমি বলি বনি তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদমের সম্পদ হলো 3টা। কয়টা? সবাই বলেন। বনি আদমের সম্পদ হলো 3টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম বলে এটা আমার, এটা আমার, এটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, নারী আমার, সম্পদ আমার, জমি আমার, সব আমার, আমার 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 করে বনি আদম পাগল হয়েছে। আলহাকুমুত তাকাতুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়ে আছে বনি আদম। রাসূল বললেন, বনি আদম শোনো, থামো, তুমি আমার 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 পাগল হয়ে গেছো। আলহাকুমুত তাকাতুরের পিছনে পড়ে মহাচ্ছন্ন হয়ে আছো, গাফেল হয়ে আছো। শোনো, থামো, তোমার সম্পদ হলো 3টা। 1, তুমি যেটা পড়ে আছো এটাই তোমার সম্পদ। 2, তুমি যেটা খেয়েছো ওটাই তোমার সম্পদ। 3, তুমি যেটা দান করেছো ওটাই তোমার সম্পদ। বনি আদম, এই 3টি সম্পদ ছাড়া তোমার পৃথিবীতে কোনো সম্পদ নেই, অথচ তুমি আমি 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 আমার 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 করে পাগল হয়ে যাচ্ছে। এবার বলুন তো, যেটা খেয়েছি সেটা পায়খানা হয়ে গেছে, সম্পদ? যেটা সকালে খেয়েছি সেটা কি শেষ? যেটা পরে আছি আজ না হলে কাল সেই পোশাকের গায়ে থাকবে না, থাকবে একটি সম্পদ, তুমি যেটা দান করেছো। সুবহানাল্লাহ। রাসূল বললেন এটাই তোমার সম্পদ। তুমি খাও আর পরো আর যেটা দান করো। এই সম্পদ ছাড়া তুমি 2 চোখে যা দেখো আর যা আমার আমার করে পাগল হয়ে যাচ্ছ, এই সম্পদ তুমি না। বাস্তব প্রমাণ হলো তোমার 14 গোষ্ঠী মারা গেছে দুনিয়া থেকে, তোমার দাদা পদদাদা মারা গেছে। কি নিয়ে গেছে সাথে করে? তুমি তোমার দাদাকে কবরে তুমি রেখে যাচ্ছ, তুমি তোমার বাপকে কবরে রেখে যাচ্ছ, ঔরস সূত্রে তুমি তোমার বাবার সম্পত্তি পেয়েছো। এই সবাই ঔরস সূত্রে সম্পদ পাবে পাবে পাবে, কেউ কিছুই নিয়ে যায় না, সবাই রেখে যায়। অতএব বোঝা গেল দুনিয়াতে কোনো সম্পদ আমারও নয়, সম্পদ যা আছে এটা আমানত। আর যেটা দান করেছি এই সম্পদটুকু আপনার আমার কাজে লাগবে মৃত্যুর পরে। সুবহানাল্লাহ। এর জন্য বন্ধু, সম্মানিত মুসলিম কেরাম, এ আমার আমার সম্পদ করে পাগল হয়েন না। এই সবাই আপনার শত্রু, সবাই আপনার দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। শুনেন, তুমি যে স্ত্রীর জন্য জীবনটাকে বিসর্জন দিচ্ছ, তুমি আমি যে সন্তানের জন্য নতুন পোশাকটাও ঈদের নামাজে আপনি আমি পরি না, সন্তানকে ভালো রাখার জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, ওই স্ত্রী ওই সন্তান যার জন্য তুমি বছরে একটি দিন নতুন পোশাকও পরো না, কারণ সন্তানের ভালো চাও। আমি দেখেছি আমি প্রায় 8 বছরের মতন ঈদের নামাজ পড়াচ্ছি। আমি দেখেছি অধিকাংশ বাবারা নতুন পোশাক পরে না ঈদের দিন, অথচ আপনার সন্তানের কয়টি জামা আপনি কিনে দিয়েছেন, তার কয় জোড়া জুতো আপনি কিনে দিয়েছেন। কেন? সুখে থাকতে চায়, ভালো থাক সন্তান। এই সন্তান যদি আপনার আমার, আল্লাহ কি বলেন দেখেন, ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, আদুওয়াল লাকুম, এই স্ত্রী এই সন্তান তোমার দুশমন, তোমার শত্রু। কে বলছে? দেখেন, একটু ভাবেন তো, একটু ভাবেন, এই আকলটাকে একটু খাটান। যার জন্য যৌবনকে
নষ্ট করে দিচ্ছেন, যার জন্য আপনি বিরুদ্ধ হয়ে যাচ্ছেন, আপনার শখ আহ্লাদ ভালো লাগা ভালোবাসা বিসর্জন দিচ্ছেন পরিবারের জন্য, আর সেই পরিবারের সদস্য স্ত্রী ছেলে যদি আপনার শত্রু হয়, এর চাইতে দুঃখ কষ্ট আর কি হতে পারে বলে? আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার দুশমন, তোমার স্ত্রী তোমার শত্রু, তোমার সন্তান তোমার শত্রু। তুমি যদি তাদেরকে সঠিকভাবে গঠন করতে না পারো, শুধু তাই নয়, ওয়াল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। শুধু তাই নয়, এই স্ত্রী এই সন্তান, এই স্ত্রী এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার সামনে মাথা উঁচু করে বলবে, আল্লাহ এই পিতা আমাকে সঠিক মেসেজ দেয়নি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কঠোর তীব্র শাস্তি আমাকে দেয়নি, আমাকে ইসলামী জ্ঞান শিক্ষা দেয়নি। স্ত্রী বলবে, আমার এই স্বামী আমাকে পর্দা করার জন্য কঠোরতা অবলম্বন করেনি, তরকারিতে একটু লবণ কম হয়েছে, স্বামী রেগে তেগে বেগে আগুন হয়েছে, সংসারের কাজ করি না, স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ বকা দিয়েছে, কিন্তু এই স্বামী নামাজ না পড়ার কারণে কোনোদিন আমাকে কিছু বলেনি, এই স্বামী দুনিয়াতে পর্দা না করার কারণে কিছু বলেনি। সেদিন ওই সন্তান ওই স্ত্রী আপনার সামনে রবের সামনে দাঁড়িয়ে গোলা উঁচু করে বলবে আকদামিনা। রাসূল বললেন, আল্লাহ বললেন, লোহার জুতা পরে পায়ের পিষ্ট দ্বারা, পায়ের পদদলিত দ্বারা ওই স্বামীকে, ওই পিতাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে তার সন্তান এবং স্ত্রী। কে বললেন? কার জন্য দৌড়াচ্ছেন, কার জন্য ছুটছেন বলেন এবার? যদি তাদেরকে সঠিকভাবে গঠন না করতে পারে, আসুন, ভূমিকম্প হচ্ছে, গত 1 সপ্তাহে প্রায় 20 বারের মতন ভূমিকম্প হওয়ার আশঙ্কা দিয়েছে, প্রায় 6 বার হয়ে গেছে ঢাকা শহরে, আর সারা বাংলাদেশে 1 বার হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি পাপের কারণে, 3টি পাপের কারণে 3টি শাস্তি পৃথিবীতে নেমে আসে। কয়টি পাপের কারণে? 3টি পাপের কারণে 3টি শাস্তি পৃথিবীতে নেমে আসে। 1, পাপের কথা আগে বলি, যখন সমাজে নেশাদার দ্রব্য মানুষ পান করবে তখন শাস্তি নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট তামাক জর্দা মদ, যখন মানুষ ঘরে ঘরে এগুলো পান করবে সেই সমাজে অন্যায় অশ্লীল বেড়ে যাবে। 2, মেয়েরা যখন তাদের আকার আকৃতি পরিবর্তন করবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ও দেখে বোঝা যায় না মেয়ে কি ছেলে, ও লেডিস না জন্ডিস, এটা দেখে বোঝা যায় না। রাসূল বললেন, এই সমাজে তখন শাস্তি নেমে আসবে, অর্থাৎ পুরুষ মেয়েদের আকৃতি অবয়ব লালন করবে, আবার নারীরা পুরুষদের অবয়ব আকৃতি লালন করবে, ও দেখে বোঝা যায় না মেয়ে না ছেলে, পোশাক পরিচ্ছেদে চুল দেখে বোঝা যায় না, মেয়েরা নাচানাচি শুরু করে দেবে। 3 নম্বরে বাদ্যযন্ত্র গান বাজনা যে সমাজে বেড়ে যাবে, তখন 3টা শাস্তি নামবে। তাহলে 3টা পাপের কারণে 3টা শাস্তি নামবে। রাসূল বললেন, শাস্তি হলো 1, ভূমিকম্প। কি ভূমিকম্প? ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই জনপদে, ওই দেশে তখন ভূমিকম্প বেড়ে যাবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষ মানুষরূপী আর থাকবে না, মানুষকে সামাজিকভাবে ওকে মানুষ মনে করলেও মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ লেবাস পোশাকে তার কর্মক্ষেত্রে কোনো কিছু দেখে মনে হবে না যে একটা মানুষ, হয়তো দেখে মনে হবে মানুষ, কিন্তু কর্মক্ষেত্রে মনে হবে না যে মানুষের চরিত্র তার ভিতরে আছে। 3 নম্বরে বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা হতাশা অশান্তি সকল ধরনের সবকিছু সমাজে সয়লাভ হয়ে যাবে। এই 3টি শাস্তি পৃথিবীতে আছে না? আমাদের দেশে আছে না? আছে কিনা বলেন? ভূমিকম্পে দিন দিন বৃদ্ধি হচ্ছে। মানুষরূপী যেগুলো দেখছি জনগণ, এগুলো আসলে প্রকৃত মানুষ নয়, সবগুলো জনগণ। আসল মানুষ পৃথিবীতে তো এই হচ্ছে খুবই কম। আর 3 নম্বরে বিপদের সংখ্যা বেড়েই চলছে। আয় করছে মানুষ প্রচুর আকারে, বিল্ডিং হচ্ছে প্রচুর আকারে, শান্তি নেই। কি নেই? শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারাই তো বলেন আমাদের সাথে, হুজুর মাসি ইনকাম প্রায় 70-80 হাজার টাকা, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, খুবই কষ্টে আছে। আপনারাই বলেন আমাদের সাথে।
এই শান্তি দেওয়ার একচ্ছত্র মালিককে। এই জন্য রসুল বললেন 3টি পাপের কারণে 3টি শাস্তি পৃথিবীতে নেমে আসবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আজকে আমি সেটা বলার চেষ্টা করেছি। ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন একটু। আজকের আলোচনা থেকে যদি আপনার একটু বুঝ না হয়, আপনার স্ত্রী আপনার দুশ্মন হবে, আপনার সন্তান আপনার শত্রু হবে। এখান থেকে যদি আজও পর্যন্ত আপনি ফিরে না আসেন, আর কবে আসবেন? দান হলো আপনার একটি, যেটা আপনি সম্পদ হলো আপনার একটি, যেটা দান করছেন। এজন্য বেশি বেশি সাধ্য অনুযায়ী কি করা? বলেন বলেন, দান করা। এই দানটাই আল্লাহর ক্রোধ। আপনার উপরে যে রেগে আছেন, তিনি গোস্সা হয়ে আছেন, আপনি নামাজ পড়েন না বা কোনো কারণে আপনি আল্লাহর অনেক নিষেধ মান্য করতে পারেন না, আপনি আল্লাহ আপনার উপরে রেগে আছেন। আল্লাহ বলছেন তোমার উপরে রাগ তখন আমার উঠে যায় যখন তুমি গোপনে দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উপর আমার রব রেগে আছেন, আমার উপর আমার রব রেগে আছেন, একটু গোপনে 5 টাকা হোক 10 টাকা হোক দান করে দিন। আপনার উপরে যে আল্লাহ রেগে আছেন, আপনি আল্লাহর উপরে নাফরমানি করছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন, গোপন দান করার কারণে আল্লাহ পাক আপনার উপরে আর রেগে থাকতে পারেন না। কারণ পৃথিবীতে সবচাইতে আপন হলো আমার রব, পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে আমার রব। পৃথিবীতে যারা ভালোবাসে এটা ক্ষণস্থায়ী, আর স্থায়ী ভালোবাসেন আমার রব। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? এই হাদিসটি বলেই শেষ করে দেব। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাদকাসক্ত, কি মাদক সেবন করে, নেশাদার দ্রব্য যে পান করে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মাদক দ্রব্য যে ব্যক্তি পান করে সে জান্নাতে যাবে না, রাসূল বললেন। তার জন্য জান্নাত হারাম। 2, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা যে আদেশ করে যে সন্তান শোনো না, সন্তান তুমি অপেক্ষা করো, তুমি যতই নামাজ পড়ো না কেন যুবক, তুমি যদি তোমার পিতামাতার বৈধ আদেশ, কোরআন সুন্নাহ বিরোধী আদেশ না, যেটা কোরআনে আছে হাদিসে আছে, এমন বৈধ আদেশ তুমি যদি পিতামাতা থেকে অমান্য করো, ওই যুবক ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে হলো দায়ুস ব্যক্তি, যে তার পরিবারের অশ্লীলতা হওয়া সত্ত্বেও সে যা বাধা দেয় না। ও স্বামী, ও পুরুষ, ও নিজেকে পুরুষ বলে দাবি করে, অথচ ওর স্ত্রী বিপদ্দায় চলাফেরা করে। ও নিজেকে পুরুষ বলে যে আমি একটা পুরুষ, অথচ ওর মেয়ে বিপদ্দায় চলাফেরা করে। ওর কি পুরুষ না কাপুরুষ? আমার তো এটাই মনে হয়। ও পুরুষ হয় কিভাবে? তুমি পুরুষ থাকতে তোমার স্ত্রী বেপর্দা রাস্তাঘাটে চলাফেরা করে, তুমি পুরুষত্ব থাকতে তোমার স্ত্রী তোমার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, এটা পুরুষ নাকি? রাসূল বললেন এই পুরুষ জান্নাতে ফিরে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি ব্যক্তি হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সুন্নাত নামাজ আদায় করি।